পোকরাজের কথা উল্লেখ করছে এটি সরাসরি আমাদের লিভার, চর্বি, মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। এটি পেট ফাঁপা, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের জন্য বেশ কার্যকর। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি, রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষরাজ দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো হজম ও পেটের সমস্যা দূর করতে আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসায় হলুদ পোকরাজের ব্যবহার নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। আয়ুর্বেদ ও প্রাচীন হিলিং থেরাপিতে রত্ন পাথরের রং এবং এর থেকে নির্গত তরঙ্গকে শরীরের বিভিন্ন চক্রে সাথে যুক্ত করা হয়। সেই দৃষ্টিকোণ থেকে হজম প্রক্রিয়া এবং পেটে বিভিন্ন সমস্যা দূর করতে হলুদ পোকরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীন চিকিৎসাবিদ্যা এবং যোগ শাস্ত্রে আমাদের নাভির ঠিক উপরে অবস্থিত চক্রটিকে বলা হয় মণিপুর চক্র, যা পাচক অগ্নি নিয়ন্ত্রক। এই চক্রের রং হলো হলুদ। এটি আমাদের শরীরে হজম শক্তি, লিভার, পাকস্থলী এবং পাচক রস নিয়ন্ত্রণ করে। হলুদ পোকরাজ ধারণ করলে বা এর সান্নিধ্যে থাকলে এটি মণিপুর চক্রকে সক্রিয় ও ভারসাম্যপূর্ণ করে তোলে, যার ফলে পেটের ভিতরে পাচক অগ্নি সঠিকভাবে কাজ করতে শুরু করে। জ্যোতিষশাস্ত্রে প্রাচীন বেচশাস্ত্রে হলুদ পোকরাজকে বৃহস্পতির গ্রহের রত্ন বলা হয়। বৃহস্পতিকে শরীরের চর্বি, মেটাবলিজম, লিভারের কার্যকারিতা এবং অগ্নাশয়ে নিয়ন্ত্রণ মানা হয়। যাদের লিভারে চর্বি জমা বা ফ্যাটি লিভার, জন্ডিস বা হজমে দুর্বলতা থাকে, পোকরাজ পাথরের শক্তি এই অঙ্গগুলোর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে রত্ন পাথরকে সরাসরি ব্যবহারের পাশাপাশি রত্ন জল হিসাবে উল্লেখ করা আছে। বিশুদ্ধ খাঁটি হলুদ পোকরাজকে প্রাচীন হিলিং থেরাপি অনুযায়ী হলুদ পোকরাজ পরিধান করলে পাচক অগ্নিকে সক্রিয় করে তোলে। জ্যোতিষ ও প্রাচীন চিকিৎসায় পোকরাজের কথা উল্লেখ করছে এটি সরাসরি আমাদের লিভার, চর্বি, মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। এটি পেট ফাঁপা, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের জন্য বেশ কার্যকর। দর্শক বন্ধু, হজম ও পেটের সমস্যা দূর করতে আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসায় হলুদ পোকরাজের ব্যবহারের সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।